গতকালই সিইও দপ্তরের সামনে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী, আর সেই ঘটনা এবার নির্বাচন কমিশনের চিঠি দিল বিজেপি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই দাবি জানানো হয়েছে চিঠিতে। শুভেন্দু অধিকারীকে হেনস্থার অভিযোগে এবার চিঠি দেওয়া হলো মুখ্য নির্বাচনী আধিকারিককে। রাজ্য বিজেপির পক্ষ থেকে এই চিঠি পাঠিয়েছেন শিশির বাজুরিয়া। গতকালই শুভেন্দু অধিকারীকে জুতো দেখানো হয় এবং চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন। শুভেন্দু অধিকারীকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী বিএলওরা, আর সেই ঘটনা এবং এবার বিজেপির তরফ থেকে চিঠি দেওয়া হলো। হারুন খান যেই ছেলেটি এই ঘটনাটা ঘটিয়েছে, তিনি অর্জুন সিং এর সাথে বিজেপি নেতার সাথে ঘুরে বেড়াচ্ছেন। এটাকে কি প্রমাণ পাওয়া যায়? দেশের প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা তছরূপ করেছে আমাদের নীরব মোদী দেশের প্রধানমন্ত্রীর সাথে তিনি ছবিতে রয়েছেন। তাহলে কি এতে প্রমাণ পাওয়া যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী এই তছরূপের টাকা নিয়েছে? রামানান রেপিস্ট কেসের আসামি, বিখ্যাত রেপিস্ট কেসের আসামি দেশের প্রধানমন্ত্রীর সাথে এক হাত ধরে নাচ করছে। এটা কি প্রমাণ হয় যে তিনি ওনাকে মদত দিয়েছে দেশের প্রধানমন্ত্রী? তাই প্রশাসনের কাজ করছে। এই ঘটনা অত্যন্ত আমরা স্টেপ নিচ্ছি এবং পুলিশ প্রশাসন সবসময় এই আসামিকে যত তাড়াতাড়ি শীঘ্রই অ্যারেস্ট হবে। এটা শান্ত বাংলা, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর থেকে পশ্চিমবাংলা শান্ত হয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই আসামি অ্যারেস্ট হবে, ক্রিমিনাল রাস্তায় থাকবে না। অর্থাৎ বুঝতেই পারছেন এলাকার বাসিন্দারা তারা ক্ষোভে ফেটে পড়েছেন। আর এখানেই বারবার প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ যদি সক্রিয় থাকতো, কারণ পুলিশ চাইলে পারে না এমনটা তো নয়, পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতোই না। হাওড়ায় আক্রান্ত হয়েছে এবিপি আনন্দ, পুলিশ প্রশাসনকে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ফের আক্রান্ত সংবাদ মাধ্যম। হাওড়ার পিলখানায় খুনের খবর করতে গিয়ে দুষ্কৃতীদের মারে রক্তাক্ত রিপোর্টার ও ক্যামেরা পার্সন। এই বর্বরোচিত আক্রমণের পরও দুষ্কৃতীদের বিরুদ্ধে মেরুদণ্ডহীন পুলিশ কিছুই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় দুষ্কৃতীদের পৃষ্ঠপোষকতায় আরও একটা নথি। এই ঘটনার তীব্র নিন্দা করি এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি সাংসদ। সফিক খান যে ব্যবসায়ী যাকে গুলি করে খুন করা হয়েছে, সেই খুনের সঙ্গে যুক্ত যে সেই হারুন, যাকে কিন্তু গৌতম চৌধুরী, যিনি হাওড়া উত্তরের বিধায়ক, সেই গৌতম চৌধুরীর বাইকের পিছনে দেখা গিয়েছে। সেই গৌতম চৌধুরী কিন্তু নিহত সেই প্রমোটারের বাড়িতে দেখা করতে আসেন। এবং তোমাকে বর্তমান যে চিত্র দেখাবো, যে সেই নিহত প্রমোটারের বাড়িতে দেখা করতে আসার পরে যে চিত্র দেখা যাচ্ছে, এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের সঙ্গে কিন্তু রীতিমতো বচসায় তারা কিন্তু রীতিমতো তাকে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যে চিত্র বারংবার উঠে আসছে, যে ভিডিও প্রকাশ করেছে বিজেপি, যেখানে বলা হচ্ছে, বিজেপির তরফের থেকে বলা হচ্ছে যে এখানে কিন্তু গৌতম চৌধুরীর বাইকের পেছনে কিন্তু দেখা গিয়েছিল হারুন খানকে, এবং হারুন খান কিন্তু এই গুলি চালানোর ঘটনায় যুক্ত এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত। এবং সেখানে সেই মৃত প্রমোটারের কাছে, খুন হয়ে যাওয়া সেই প্রমোটারের বাড়িতে যখন গৌতম চৌধুরী, হাওড়ার উত্তরের বিধায়ক, তিনি যখন দেখা করতে আসেন, তখন কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা, পরিবারের সদস্যরা। তোমাকে সেই চিত্রই দেখাচ্ছি সরাসরি, তুমি দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু বিধায়ক রয়েছে এবং বিধায়ককে ধরেই কিন্তু বিক্ষোভ চলছে। এই যে গোটা ঘটনা, বিজেপির তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বাইকের পেছনে কিন্তু যে খুনের সঙ্গে যুক্ত হারুন খান, সেই হারুন খান রয়েছে। এবং সেই ঘটনার পর গৌতম চৌধুরী কিন্তু তিনি অস্বীকার করেছেন যে তিনি অনেককেই চেনেন না, এরকম বহু মানুষের সঙ্গে তাদের সাক্ষাৎ করতে হয়, যেহেতু তিনি বিধায়ক, সুতরাং এক্ষেত্রে কিন্তু এমন কোনো বিষয় নেই যে তিনি তাকে চিনতেন। হ্যাঁ, এবং বিধায়ক বেরিয়ে আসছেন, তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। এবং এক্ষেত্রে কিন্তু রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়।
वो बोले हैं कि हम उसका सहारा बनेंगे और उन लोग का साथ देंगे, हम लोग का साथ देगा, वो बोले। হাওড়ায় বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য এবং যেভাবে প্রমোটারকে গুলি করে খুন করা হলো সেই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখালেন তারা। দেখুন, ঘটনার 13 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, এখনো মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এই যে ছবি দেখছেন, এতটা বেপরোয়া দুষ্কৃতীরা যে এবিপি আনন্দর ওপর তারা হামলা করে, রক্তাক্ত হয় সাংবাদিক, এবিপি আনন্দর সাংবাদিক ময়ূর ঠাকুর চক্রবর্তী খবর সংগ্রহ করতে গিয়ে পিলখানা রোডে যখন তিনি যান খবর সংগ্রহ করতে, সেই মুহূর্তে দুষ্কৃতীরা হামলা চালায়, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়, নাকের হাড় ভেঙে দেওয়া হয়। হাওড়ায় এতটাই বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম্য। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, তিনি নিজে কি বলেছেন, কি ঘটে সেই সময়, শুনুন তার মুখে। আজকে সকালবেলা হাওড়ার পিলখানাতে একটা মার্ডার হয় এবং সেই কাভারেজের জন্য আমার অফিস থেকে আমাকে অ্যাসাইন করা হয় কলকাতা থেকে ওখানে যাওয়ার জন্য। হাওড়ার যিনি বিধায়ক রয়েছেন তার সঙ্গে তার ইন্টারভিউ নিতে নিতে আমি জিটি রোড পিলখানা যে ক্রসিং আছে সেখানে আসি। এরপর ওর যে ডিজিজ যে মারা যায় তার বডিটা ওখানে আসে, বডিটা ভেতরে ঢোকানো হয়। আমি এবং আমার ফটো জার্নালিস্ট আমরা ওখানে ওয়েট করছিলাম। আচমকাই একটা আনরুলি মব অ্যারাউন্ড 15-20 জন হবে, তারা চলে এলো এবং এসে অশ্রাব্য গালিগালাজ। আমার ফটো জার্নালিস্ট উজ্জ্বল ঘোষ ওখানে দাঁড়িয়েছিল, ওকে উদ্দেশ্য করে গালিগালাজ করলো এবং আমাকে কোনো কারণ ছাড়া, আমাকে এবং আমার ফটো জার্নালিস্ট একটু পাশে ছিল, বেপরোয়াভাবে মারতে শুরু করলো। এবং একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম যে যারা মারধর করলো তাদের ইনিশিয়ালি 1-2 মারলো, ওই দেখে আরও 10-15 জন তারা কিছু জানেনই না, কিন্তু তারাও বেপরোয়াভাবে মারতে শুরু করলো। আমার চশমা ছিল একটা, চশমাটা ওখানে ভেঙে গেল, সঙ্গে সঙ্গে ফোনটা ছিটকে পড়ে গেল। এরই মাঝে যা হয়, নাক দিয়ে গলগল করে রক্ত, সারা গায়ে রক্ত, হ্যাঁ নাক দিয়ে প্রচণ্ড ব্লিডিং স্টার্ট হয়ে গেল ওই মারধরের জন্য। আমি ওদেরকে বললাম যে আমাকে মারার তো কোনো কারণ নেই ভাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন, আমরা সেটাও দেখাবো। আমরা তো দুপক্ষের। কতজন ছিল? প্রায় 15-20 জন ছিল। হ্যাঁ, একদম গলির ভেতরে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে একটা ল্যান্ডিং ছিল সেখানে বসিয়ে পুরো মারধর করলো। এবং যারা মারধর করলো তারা অনেকে জানেই না যে তারা কেন মারধর করছে। ওরা জার্নালিস্ট দেখে আইডেন্টিফাই করেই মেরেছে। সফিক খান যে ব্যবসায়ী যাকে গুলি করে খুন করা হয়েছে, সেই খুনের সঙ্গে যুক্ত যে সেই হারুন, যাকে কিন্তু গৌতম চৌধুরী, যিনি হাওড়া উত্তরের বিধায়ক, সেই গৌতম চৌধুরীর বাইকের পিছনে দেখা গিয়েছে। সেই গৌতম চৌধুরী কিন্তু নিহত সেই প্রমোটারের বাড়িতে দেখা করতে আসেন। এবং তোমাকে বর্তমান যে চিত্র দেখাবো, যে সেই নিহত প্রমোটারের বাড়িতে দেখা করতে আসার পরে যে চিত্র দেখা যাচ্ছে, এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন, তাদের সঙ্গে কিন্তু রীতিমতো বচসায় তারা কিন্তু রীতিমতো তাকে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যে চিত্র বারংবার উঠে আসছে, যে ভিডিও প্রকাশ করেছে বিজেপি, যেখানে বলা হচ্ছে, বিজেপির তরফের থেকে বলা হচ্ছে যে এখানে কিন্তু গৌতম চৌধুরীর বাইকের পেছনে কিন্তু দেখা গিয়েছিল হারুন খানকে, এবং হারুন খান কিন্তু এই গুলি চালনার ঘটনায় যুক্ত এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত। এবং সেখানে সেই মৃত প্রমোটারের কাছে, খুন হয়ে যাওয়া সেই প্রমোটারের বাড়িতে যখন গৌতম চৌধুরী, হাওড়ার উত্তরের বিধায়ক, তিনি যখন দেখা করতে আসেন, তখন কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা, পরিবারের সদস্যরা। তোমাকে সেই চিত্রই দেখাচ্ছি সরাসরি, তুমি দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু বিধায়ক রয়েছে এবং বিধায়ককে ধরেই কিন্তু বিক্ষোভ চলছে। এই যে গোটা ঘটনা, বিজেপির তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে বাইকের পেছনে কিন্তু যে খুনের সঙ্গে যুক্ত হারুন খান, সেই হারুন খান রয়েছে। এবং সেই ঘটনার পর গৌতম চৌধুরী কিন্তু তিনি অস্বীকার করেছেন যে তিনি অনেককেই চেনেন না, এরকম বহু মানুষের সঙ্গে তাদের সাক্ষাৎ করতে হয়, যেহেতু তিনি বিধায়ক, সুতরাং এক্ষেত্রে কিন্তু এমন কোনো বিষয় নেই যে তিনি তাকে চিনতেন। হ্যাঁ, এবং বিধায়ক বেরিয়ে আসছেন, তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। এবং এক্ষেত্রে কিন্তু রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। एक ही बात बोले हैं, वो बोले हैं कि हम उसका सहारा बनेंगे और उन लोग का साथ देंगे, हम लोग का साथ देगा, वो बोले। एबीपी आनंद, एगिए थाके एगिए राखी।